কারণ সেটা কিন্তু গৃহযুদ্ধের নামান্তর হয়। সেই দিকে আমরা যেতে চাই না। কিন্তু এই সেনাবাহিনী কি তাদের কয়দিন রক্ষা করবে? এই এক পেশে নির্বাচন হওয়ার পরে কয়দিন তারা বাইরে থাকবে? কয়দিন তারা বাইরে থাকবে? তাদের ডিপ্লয়মেন্ট অর্ডার হলেও তারা ডিপ্লয়েড হবে কিনা সেটাও তো প্রশ্ন রাখে, এবং এরা খুব ভালো করে জানে একবার বেরিয়ে এসে যে বিপদের মধ্যে এরা পড়েছে দ্বিতীয়বার আগামী 10 বছরে বেরোবে কিনা এটা খুব ভালো করে জানে। তখন কিন্তু বাবারা কেউ কিন্তু নিস্তার পাবেন না। এটা বিএনপি জানে, কারণ বিএনপি দীর্ঘদিন রাজনৈতিক দল। বিএনপি বলবো যে 4 তারিখ যদি তিনি বলতেন সারা বাংলাদেশ নয়, ঢাকা বিভাগের নেতাকর্মীরাই আমার রাজধানীতে আসো, গণতন্ত্রকে রক্ষা করতে হবে জঙ্গিদের কাছ থেকে। ঢাকা দক্ষিণ আপনার যে বিশাল এলাকা 23টা জেলার যে জনগণ পদ্মা সেতুর মাধ্যমে আজকে যারা উপকার হয়েছে, আমি বলবো সেখান থেকে 100% মানুষ যদি ঢাকা শহরে চলে আসতো। গাজীপুর, নারায়ণগঞ্জ আমাদের যে বিশাল সংগঠন, আমি চট্টগ্রামের কথা বলছি না, আমি রাজশাহীর কথা বলছি না, ময়মনসিংহের কথা বলছি না, এরা তো বানের জলের মতো ভেসে যেত। তারা আমাদের নেতাকর্মীদের জলোচ্ছ্বাসে ভেসে যেত। কিসের সেনাবাহিনী, কিসের পুলিশ বাহিনী, কিসের বিজিবি, কেউ দাঁড়াতে পারতো না। কিন্তু আমরা সেই ধরনের রক্তক্ষয়, সেই ধরনের অমানবিক পরিস্থিতি সৃষ্টি হোক হয়তোবা নানান কারণে আমাদের নেত্রী সেই সিদ্ধান্ত সেই কারণে নেননি, আমি সেটা বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে আওয়ামী লীগের সেই সাংগঠনিক শক্তিটা ব্যাপক, বিএনপি নেতাকর্মীরা খুব ভালো করে জানে। তারা কিন্তু এই যে উন্মাদ যারা আছে, উন্মাদ গোষ্ঠী কিন্তু ভেগে যাবে, পালিয়ে যাবে, তারা নানান দেশের পাসপোর্ট কিনছে। কিন্তু বিএনপি তো একটা বিশাল সংগঠন, তাদের তো একটা বাংলাদেশের একটা বড় জনসংখ্যা, তারা জানে তাদেরকে স্থায়ী রাজনীতি করতে হবে বাংলাদেশে, তাদেরকে সাস্টেইনেবলি থাকতে হবে। তারা যদি ক্ষমতায় আসে 5টা বছর শান্তিতে থাকতে হবে। যেদিন ওয়াকার বাহিনী, পুলিশ বাহিনী যেদিন ঢুকে যাবে মাঠে আর থাকবে না, তাদেরকে কে রক্ষা করবে? এই আওয়ামী লীগের কাছ থেকে তারা নিস্তার পাবে যদি তারা সমঝোতা না করে। এই যে আজকে যারা উন্মাদের মতো চিৎকার করছে, দিল্লি না ঢাকা, উদ্ভট নোংরা, মানুষের শরীরের অঙ্গ নিয়ে, যে অঙ্গের মাধ্যমে এদের জন্ম হয়েছে সেটাতে বিশ্রী গালাগাল করে, হাদি নামক একটা ছেলে, সে মারা গিয়েছে, আমি তার ব্যাপারে মন্তব্য করতে চাই না, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, মুসলমান হিসেবে এটা আমার তার প্রতি দোয়া থাকবে। কিন্তু একটা প্রজন্মের মুখের ভাষা এইভাবে নোংরা করে দেওয়া, নারী জাতির প্রতি এইভাবে অপমানজনক ভাবে কথা বলার যে একটা নোংরামি, বিকৃত মানসিকতা একটা প্রজন্মের মধ্যে ঢাকা শহরের তুলে দিয়েছে, তারা কি রক্ষা পাবে? তারা কি রক্ষা পাবে? আমার কিশোরগঞ্জের যে নেতাকর্মীরা আছে তাদের স্লোগান কি জানেন আপনি? তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কিন্তু বলার সাথে তার একটা স্লোগান দেয়, বাইয়া দাও। হ্যাঁ, লগি বৈঠা নিয়ে তারা মিটিং করে। হ্যাঁ, এই বাইয়া দাও শব্দ শুনলে এরা কিন্তু কাপড় চোপড় নোংরা করে ফেলবে, এরা ওখানে দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে আওয়ামী লীগের বাস্তবতা। আজকে বাহিনী দিয়ে শুধুমাত্র, আমি তাও পুলিশ বাহিনীর কথা বলবো না, যেহেতু রাষ্ট্রের সর্বশেষ অস্তিত্বের পরিচয় হচ্ছে সেনাবাহিনী, তাদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এই অবস্থায় আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে চাই না, দাঁড়াতে দেব না আমার দলকে, কারণ সেটা কিন্তু গৃহযুদ্ধের নামান্তর হয়। সেই দিকে আমরা যেতে চাই না। কিন্তু এই সেনাবাহিনী কি তাদের কয়দিন রক্ষা করবে? এই এক পেশে নির্বাচন হওয়ার পরে কয়দিন তারা বাইরে থাকবে? কয়দিন তারা বাইরে থাকবে? তাদের ডিপ্লয়মেন্ট অর্ডার হলেও তারা ডিপ্লয়েড হবে কিনা সেটাও তো প্রশ্ন রাখে, এবং এরা খুব ভালো করে জানে একবার বেরিয়ে এসে যে বিপদের মধ্যে এরা পড়েছে দ্বিতীয়বার আগামী 10 বছরে বেরোবে কিনা এটা খুব ভালো করে জানে। তখন কিন্তু বাবারা কেউ কিন্তু নিস্তার পাবেন না। এটা বিএনপি জানে, কারণ বিএনপি দীর্ঘদিন রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের অর্ধেক সময়, 54 বছরের অর্ধেক সময় বিএনপি শাসন করছে। জাতীয় পার্টিতেও বিএনপি ছিল, নিজেরাও বিএনপি ছিল, জিয়া রহমানের জাগতলও বিএনপি ছিল। হ্যাঁ, জাতীয় পার্টির যে তৎকালীন সময় সবাই কিন্তু বিএনপি সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু এখন বলছে যে তারা বুঝছে এখন ভবিষ্যতে কিভাবে কি বিহেভ করবে সেটা আমি জানি না, কিন্তু তাদের মধ্যে সেই প্যানিকটা আছে, তাদের মধ্যে সেই ভাবনাটা আছে।